সময়টা ১৯৯১। এরশাদের সামরিক শাসন পেরিয়ে গণতন্ত্রের হাওয়া টের পাচ্ছে দেশের মানুষ। সবাই ভাবছিল এবার আওয়ামী লীগ ফিরবেই। শেখ হাসিনার নেতৃত্বে দলটা একেবারে তৈরি। কিন্তু ২৭ ফেব্রুয়ারির ভোটের রাতে যা ঘটল তা যেন পুরো রাজনৈতিক মানচিত্রটাই ওলটপালট করে দিল। ফলাফল বেরোতেই বোঝা গেল সব হিসেবে গড়বড়। আওয়ামী লীগ হেরে গেল, আর বিজয়ী হলো খালেদা জিয়ার বিএনপি। হাসিনার ঘনিষ্ঠরা, এমনকি তৃণমূলের কর্মীরাও বিশ্বাস করতে পারছিলেন না। ভোটের আগে তো সবাই মন্ত্রণালয়ের তালিকা গুছিয়ে ফেলেছিল, কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাবে, কে শিক্ষা, কে বিদেশমন্ত্রী। অথচ শেষমেশ দেখা গেল সরকার গঠন করছে বিএনপি। এই পরাজয় ছিল এক বড় ধাক্কা। দল জুড়ে শুরু হলো আত্মসমালোচনার ঢেউ। কেউ বলল তৃণমূলের আত্মবিশ্বাসের বাড়াবাড়ি হয়ে গেছে, কেউ বলল তৃণমূলকে অবমূল্যায়ন করা হয়েছে, আবার কেউ বলল ভিতরের কোন্দলেই সব শেষ। ঠিক এই সময় সামনে এলো এক ঐতিহাসিক ঘটনা, ডক্টর কামাল হোসেনের ১২ পৃষ্ঠার চিঠি। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, সংবিধান প্রণেতা আর এক সময়ের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল সরাসরি দলের সভানেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে লিখলেন এক বিশ্লেষণাত্মক চিঠি। সেখানে তিনি বললেন, আওয়ামী লীগের পরাজয়ের মূল কারণ হলো নিজেদের আত্মতুষ্টি আর গাফিলতি। তার ভাষায়, আমরা অনেক আগেই ধরে নিয়েছিলাম জয় আমাদের, নির্বাচনটা যেন কেবল আনুষ্ঠানিকতা, ঘরে ঘরে ভোট চাওয়া, এজেন্ট বসানো, এসবের দরকার নেই। এই মনোভাবই আমাদের সর্বনাশ করেছে। তিনি আরও অভিযোগ করেন, অনেক আসনে দলীয় কোন্দল আর ব্যক্তিগত প্রতিহিংসায় নিজেদের প্রার্থীকেই হারিয়ে দেওয়া হয়েছে। যেমন জামালপুরের জেনারেল খলিলুর রহমানের বিপরীতে দলীয় নেতা নিজেই প্রতিদ্বন্দ্বিতা করেছে ফুলের মালা প্রতীকে। চিঠিটা দলের ভিতরে যেন আগুন ধরিয়ে দেয়। হাসিনা ভালোভাবে নেয়নি বিষয়টি। তিনি এটাকে দেখালেন দল ভাঙার চক্রান্ত হিসেবে। পত্রপত্রিকাগুলো চিঠিটা ছেপে দেয়, আলোচনা ছড়িয়ে পড়ে। তার আগে শেখ হাসিনা ৩ মার্চ দলের সাধারণ সম্পাদক সৈয়দা সাজেদা চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। কিন্তু কয়েক হাজার নেতাকর্মী ৩২ নম্বরে ভিড় করে অনুরোধ করেন, আপনি থাকুন। ২ দিন পর হাসিনা পদত্যাগপত্র তুলে নেন। এরপর দলীয় মিটিং, ওয়ার্কিং কমিটি সবখানেই ডক্টর কামাল হোসেনের চিঠি নিয়ে আলোচনা। তিনি সভায় ছিলেন না, কিন্তু তার বিশ্লেষণ ছড়িয়ে পড়েছিল ৫৪ জন নির্বাহী সদস্যদের হাতে। আর ঠিক তখনই ফাটলটা স্পষ্ট হতে শুরু করে। শেখ হাসিনার নেতৃত্ব বনাম ডক্টর কামাল হোসেনের আদর্শনিষ্ঠ সমালোচনা। এরপর হাসিনা আরেকটা চিঠি লিখলেন সব সাংগঠনিক জেলার সভাপতি এবং সম্পাদকদের উদ্দেশ্যে, যেখানে বললেন একটি মুখোশধারী চক্র দলে ফাটল ধরাতে চাইছে। নাম না বললেও সবাই জানত কাকে উদ্দেশ্য করে লেখা। ১৯৯২ সালের দলীয় কাউন্সিলে ডক্টর কামাল হারান প্রেসিডিয়াম সদস্যের পদ, জায়গা হয় উপদেষ্টা পরিষদে। ঠিক তখনই বোঝা যাচ্ছিল এই অধ্যায় শেষের পথে। ১৯৯৩ সালের আগস্টে তিনি শেখ হাসিনাকে চিঠি পাঠিয়ে পদত্যাগ করেন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে। ঠিক সেই দিনই জন্ম নেয় নতুন দল গণফোরাম। গণফোরাম নিয়ে তখন তোলপাড়। ডক্টর কামাল হোসেনের দলে যোগ দিলেন অনেক সাবেক মন্ত্রী, এমপি, ব্যবসায়ী, পেশাজীবী। প্রথমে কোনো সাধারণ সম্পাদক রাখা হয়নি, শুধু প্রেসিডিয়াম আর সাংগঠনিক কমিটি। সত্যি বলতে কি, ১৯৯১ থেকে ৯৩ এই ২ বছর ছিল হাসিনার রাজনীতির টার্নিং পয়েন্ট। একদিকে হাসিনা নিজের কর্তৃত্ব সুসংহত করলেন, অন্যদিকে বেরিয়ে গেলেন বঙ্গবন্ধুর সবচেয়ে শিক্ষিত ও ভাবুক উত্তরসূরি ডক্টর কামাল হোসেন। কিন্তু ইতিহাসের প্রশ্নটা আজও রয়ে গেছে, ডক্টর কামাল হোসেন যদি আওয়ামী লীগের ভিতরেই থাকতেন, তাহলে কি শেখ হাসিনা এতটা দানবিক হয়ে উঠতে পারতেন?